হঠাৎই দেশের এমন পরিস্থিতিতে আমরা সবাই যেন থমকে গেছি। সবকিছু মনে হচ্ছে যে একটা ঘোরের মধ্যে আছি। এতগুলো তাজা তাজা প্রাণ চলে গেল, দেশের বিভিন্ন সম্পদ নষ্ট হলো, সব মিলিয়ে যেন সবার মাঝে একটা বিষণ্ণতা কাজ করছে। এরই মাঝে অনেক দিনই ভিডিও দেওয়া অফ করে রেখেছিলাম, কারণ মনটা স্বাভাবিক অবস্থায় ছিল না এসবের জন্য। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের। এরকম হাজার হাজার ভিডিও আমার গ্যালারিতে জমা হয়ে আছে এবং ভিডিওগুলো করেছিলাম দেশের এমন ভয়াবহ অবস্থা হওয়ার অনেক আগে। আমি বরাবরই একটু অলস টাইপের, সময় যদি পেয়ে থাকি তো এমনি এমনি ফেসবুক বা ইউটিউব স্ক্রল করে থাকি। তো দেখা যায় যে এরকম অনেক ভিডিও গ্যালারিতে জমা হয়ে থাকে। তো গ্যালারিতে জমা হয়ে থাকার জন্য এমন অবস্থা হয়েছে যে আমার দুইটা ফোনেই আর কোনো স্পেস নাই। তো বারবার মোবাইলে সিগন্যাল দিচ্ছিল, স্টোরেজ ক্লিয়ার করতে বলছিল। তো এমন অবস্থায় ভিডিও মেক করার কোনো ইচ্ছা ছিল না। শুধুমাত্র মোবাইলে কোনো স্পেস না থাকার জন্য ভাবলাম যেহেতু বাসায় ফ্রি বসে আছি, বাচ্চাদের স্কুলও বন্ধ, এই সুযোগে ভিডিওগুলো ক্রিয়েট করে নেই। তো দেশের এমন পরিস্থিতি হওয়ারও 10-15 দিন আগে আমরা গিয়েছিলাম বাবুল্যান্ডে। যাওয়ার কোনো প্ল্যান ছিল না সেই দিন। হঠাৎ করে আপনাদের ভাইয়া অফিস থেকে এসে বলল চলো আজকে বাচ্চাদেরকে নিয়ে বাবুল্যান্ডে যাই। আর তার তো কোনো সময়ই নাই, হঠাৎ করে সে সেদিন সময় পেয়েছিল অফিস থেকে। তো তার জন্য আমরা চটপট বেরিয়ে গেলাম। সীমান্ত সোমবারের এই বাবুল্যান্ডে জেসি এবং শামস আগেও এসেছিল ওদের বাবার সাথে। আমি অবশ্য সেদিন বিভিন্ন কাজের চাপে আসতে পারিনি। তো এইটা দিয়ে তাদের দ্বিতীয়বারের মতো আসা। ভেবেছিলাম এই ভিডিওর ভয়েসগুলো অনেক প্রাণোচ্ছলভাবে দিব, অনেক আনন্দ সহকারে এবং একটু ফানি স্টাইলেও দিব, কিন্তু আসলে তার হলো না। বর্তমানের এমন পরিস্থিতিতে সবার মনটাই ভীষণ ভারী হয়ে আছে, ভীষণ বিষণ্ণতায় ভরে আছে। দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনটা কিভাবে আনন্দে থাকে বলেন তো? মোবাইলে যেহেতু এক বিন্দুও স্পেস নেই এবং যেহেতু বাসায় বসে আছি, বাচ্চাদের স্কুলও বন্ধ, তাই ভাবলাম ভিডিওগুলো তৈরি করি। আরও ভেবেছিলাম যে এই ভিডিওটা যখন ভয়েস দিব তখন বাবুল্যান্ড সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিব, কিন্তু আসলে ততদিনে আমি নিজেই ইনফরমেশনগুলো ভুলে গেছি এবং বিভিন্ন বিষণ্ণতায় মনটা আর সেভাবে চাচ্ছে না যে সার্চ করে এসব বিষয় সম্পর্কে আরও জেনে আপনাদেরকে জানাই। তবে আমার যতটুকু মনে আছে ততটুকু থেকেই আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা এই বাবুল্যান্ডের এই শাখাটা সীমান্ত সোমবারের কত ফ্লোরে সেটাও আমি বর্তমানে ভুলে গেছি। আশা করি আজকের ভিডিওটা দেখে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাবুল্যান্ড হচ্ছে ছোট্ট একটা ঘর বলা চলে, ছোট একটা এরিয়া। এটার মধ্যে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে, আর বাচ্চাদের জন্য খুব আনন্দমূলক একটা জায়গা। এবং যেসব বাবা মা সারাদিন বাচ্চাকে একটু সময় দিতে পারেন না বিভিন্ন জবের জন্য বা বিভিন্ন কাজের জন্য, আর দিন শেষে দেখা যায় যে বাচ্চারা খোলা মাঠ পায় না বা খোলা প্রকৃতি পায় না, তাদের জন্য সেসব বাচ্চাদের জন্য সামান্য হলেও বিনোদন কেন্দ্র বলা চলে। আমার বাচ্চারা এখানে এসে তো ভীষণ হ্যাপি, যদিও তারা খোলা মাঠ পায় আলহামদুলিল্লাহ, খোলা এরিয়া পায় আলহামদুলিল্লাহ ঢাকা শহরে থাকার পরেও, কিন্তু এরকম হাজার হাজার বাচ্চা রয়েছে যারা কিনা সবুজ ঘাস, খোলা মাঠ, পাখি, আকাশ এসব কিছু দেখতে পায় না। তো সেসব বাচ্চাদের জন্য এরকম চার দেয়ালের মাঝে থেকেও যে আনন্দ নেওয়া যায়, সেই আনন্দমূলক বিনোদন কেন্দ্রটাই হচ্ছে বাবুল্যান্ড। তো এখানে প্রবেশের জন্য আমাদের বড়দের জন্য মেবি 100 টাকা করে নিয়েছিল, আর শামস জেসির জন্য নিয়েছিল 400 টোটাল 800 টাকা। আর এখানে কিন্তু কোনো শক্স ছাড়া প্রবেশ নিষেধ। আমরা যদি বাসা থেকে শক্স নিয়ে আসতাম সেক্ষেত্রে আমাদের কিনতে হতো না। শামস জেসি যেহেতু এইবার দ্বিতীয়বারের মতো এসেছে সেহেতু তারা তাদের আগের শক্সগুলি নিয়ে এসেছে, কিন্তু আমি যেহেতু প্রথমবার এসেছি এবং আপনাদের ভাইয়ার মনে ছিল না আমাকে বলার জন্য যে বাসা থেকে শক্স নিয়ে চলো, অন্যথায় ওনাদের ওখানে গেলে এন্ট্রি করার সময় শক্স কিনতে হবে। তো সেজন্য আমরা এখানে এসে এবারও 2 জোড়া শক্স কিনে নিলাম আপনাদের ভাইয়ার এবং আমার জন্য। শক্স ফি মেবি 120 টাকা করে ছিল এক জোড়া। এন্ট্রি ফি কিংবা শক্স ফি কিংবা যে কোনো কিছু নিয়েই আমি সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এগুলো যে অ্যাকুরেট সঠিক কিনা আমি নিজে এই মুহূর্তে ভুলে গেছি। আর এই মুহূর্তে আমার মানসিক পরিস্থিতি এমন না যে আমি সার্চ করে করে সব কিছু ইনফরমেশন জেনে আমি আবার ভিডিওতে ভয়েস দিব, তাই আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো ইনফরমেশনে কোনো ভুল হয়ে থাকে।
তবে আশা করি টাকা সম্পর্কিত মানে এন্ট্রি ফি বা বিভিন্ন ফি সম্পর্কিত যে ইনফরমেশনগুলো আমি বলেছি এটা খুব বেশি আকাশ পাতাল ফারাক হবে না। আরেকটা কথা, বাবুল্যান্ডে কিন্তু শামসের সাইজের যে 1-2 ইঞ্চি বড় বাচ্চাদের কিন্তু খেলাধুলার জন্য অ্যালাউ না। তারা এমনি এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে পারবে কিন্তু কোনো খেলাধুলা করতে পারবে না। শামসের হাইট যখন ওরা মাপছিল তখনই দেখা যাচ্ছিল যে শামস হাইটে একদম সমান হয়ে গেছে প্রায়। তো তারপরও তারা অ্যালাউ করেছে। মেবি সামনের বার ইনশাল্লাহ আমার ছেলে আরো বড় হয়ে যাবে, তখন দেখা যাক কি হয়। এক পাশে বাচ্চাদের খেলাধুলার জায়গা আর এক পাশে খাবার দাবারের জায়গা, যেখানে বাবা মা অভিভাবকরা ওয়েট করতে পারবে এবং খাওয়া দাওয়া করে টাইম পাস করতে পারবে। এদিকে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে রাখবে, বাচ্চারা ইচ্ছা মতো খেলাধুলা করবে আর বাবা মা রিল্যাক্সে সময় কাটাতে পারবে। খুব ভালো একটা বিনোদন কেন্দ্র বলা যায় বাচ্চাদের জন্য। আর এই ব্লগসগুলো দিয়ে শামস জেসি গতবার এরকম ঘর বানিয়ে রেখে গিয়েছিল, ওদের বাবার সাথে সেবার এসেছিল। তো শামস আমাকে ডেকে বলছে, আম্মা এই ঘরটা কিন্তু আমরা বানিয়েছিলাম, কারণ এই ব্লকসগুলো মাটিতে পড়া ছিল এলোমেলোভাবে। আলহামদুলিল্লাহ আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে, এটা ভেবে খুব ভালো লাগছে। আর এই ছোট ছোট মুহূর্তগুলো যে দিন দিন শেষ হয়ে যাচ্ছে, এই আনন্দগুলো তার বয়সের কিংবা হাইটের দিক থেকে, সেটা ভেবে খারাপ লাগছিল। তবে আল্লাহ আমার বাচ্চাটাকে বড় করতেছে আলহামদুলিল্লাহ, সেজন্য অনেক অনেক শুকরিয়া আল্লাহর নিকট। হাজবেন্ডকে আমার ব্যাগ দেখার পাহারাদার করে রেখে এদিকে আমি ক্যামেরাম্যান বিভিন্ন কিছুর ভিডিও করছিলাম। এই টিয়াটা বাচ্চাটার পোষা টিয়া, তার কথায় বিভিন্নভাবে রেসপন্স করছিল টিয়াটা। আর কোথাও গেলে তো ক্যামেরাম্যান আমাকেই হতে হয়, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো আর কেউই থাকে না। শুরুর দিকে আপনাদের ভাইয়া খুব সাপোর্ট করেছিল আমাকে এই ব্লগিংয়ের ব্যাপারে, ইদানিং সে একদমই সাপোর্ট করে না, বরং সে বিরোধিতা করে আমাকে ব্লগিং করার দিক থেকে। যতটুকুই ভিডিও করি না কেন আমি নিজে থেকেই করি, নিজের কাছেও আর ভালো লাগে না এসব ব্লগিং করা, কিন্তু টুকিটাকি ভিডিওটা আসলে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য করি। বাচ্চারা বড় হলে ইনশাল্লাহ দেখবে, সেই উপলক্ষেও অনেক কিছু ভিডিও করে রাখি। আর ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস হয়েছে, ভিডিও করাও একটা নেশা হয়ে গেছে। পাশে নাচানাচি শুরু হয়ে গিয়েছে। এখানে হচ্ছে একজন দায়িত্বরত আপু নাচতেছে এবং তাকে ফলো করে বাচ্চারা নাচবে, যদিও বাচ্চারা আসে নাই এখানে স্টেজে। তো একটা বাচ্চা আসছিল এবং সেই নাচতেছে। আর এখানে আমরা চিকেন ফ্রাই অর্ডার করেছি, চিকেন ফ্রাইয়ের সাথে 2টা মজো অর্ডার করেছিলাম এবং খাওয়া দাওয়া শেষে আমরা বাসার দিকে রওনা দিলাম। আর বাবুল্যান্ড কিন্তু রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখানে এসেছিলাম রাত 8টার দিকে, 2 ঘন্টা খেলাধুলা শেষে রাত 10টার দিকে আমরা বাসায় চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ দিনটা বাচ্চারা অনেক ভালোভাবে এনজয় করেছে। সবাই ভালো থাকবেন, দেশটার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।